আমরাও বুঝি যে ইতিকাফ হলো 20 রমজানের সূর্য ডোবার আগে থেকে নিয়ে শাওয়াল মাসের চাঁদ দেখার আগে পর্যন্ত মসজিদে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য অবস্থান করাকে ইতিকাফ বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়াল রুক'আস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে আদেশ দিয়েছি আমার ঘর পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য, লিত-তাইফিন তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন ইতিকাফকারীদের জন্য, ওয়াল রুক'আস সুজুদ রুকু'কারীদের জন্য। তাহলে আল্লাহ আদেশ দিয়েছেন কাকে? হযরত ইব্রাহিম এবং ইসমাঈলকে কি পরিষ্কার করার জন্য? আল্লাহর ঘর কোনটা? বাইতুল্লাহ, মসজিদে হারাম যেটা, এখানে ইতিকাফ করা সবচেয়ে উত্তম। এই জন্য অনেক হাজিরা যারা উমরা করতে যায় এই রমজান মাসে উমরা করে এবং শেষ দশকে অনেকেই সারা রমজান মাস অনেকেই বাইতুল্লাহ কি করে? ইতিকাফ করে। অনেকেই শেষ দশক ইতিকাফ করার জন্য এই রমজানের মাঝামাঝি বা রমজানের ভিতরে অনেক উমরায় যায় এবং বাইতুল্লাহ ইতিকাফ করা সবচেয়ে উত্তম। এরপরে সবচেয়ে উত্তম ইতিকাফ হলো মসজিদে নববী, আল্লাহ রাসূলের মসজিদের মধ্যে। এরপরে সবচেয়ে উত্তম ইতিকাফ হলো মসজিদে আকসা, জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন আমি হযরত ইব্রাহিম এবং ইসমাঈলকে আদেশ দিলাম যে আমার ঘর তাওয়াফকারীদের জন্য এবং ইতিকাফকারীদের জন্য পবিত্র করার জন্য, রুকুকারী এবং সিজদাকারীদের জন্য। তার মানে বোঝা যায় এই ইতিকাফ শুধু আমাদের নবীর উপরই ইতিকাফ ছিল না, আমাদের নবীর যুগ থেকে ইতিকাফ ছিল না। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের যুগ থেকে ইতিকাফের প্রচলন ছিল। অর্থাৎ সমস্ত নবী এবং সমস্ত নবীদের উম্মত ইতিকাফ পালন করত। বুখারীর 2020 নম্বর হাদিসের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একবার ইসলাম গ্রহণ করার পূর্বে এক রাত ইতিকাফের নিয়ত করেছিলাম, এক রাত ইতিকাফের মানত করেছিলাম। যখন আমি ইসলাম গ্রহণ করলাম আল্লাহর রাসূলকে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি তো ইতিপূর্বে এক রাত ইতিকাফ করার মানত করেছিলাম, এখন তো আমি মুসলমান হয়েছি, ওগো আল্লাহর নবী আমি কি এখন এই এক রাতের ইতিকাফের মানত আমি পুরা করব? আল্লাহর নবী বললেন হ্যাঁ, যে এক রাতের ইতিকাফের মানত তুমি করেছিলে ঠিক আছে, তুমি এই এক রাতের ইতিকাফ করার জন্য মানত করা আবশ্যক। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা যায় ইতিকাফ ইসলাম আসার পূর্বেও ছিল, ইতিকাফ ইসলাম আসার পূর্বেও ছিল। আয়াত থেকে বোঝা যায় ইতিকাফ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে চলছিল। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বোঝা যায় যে ইতিকাফ ইসলাম আসার পূর্বেও ইতিকাফ জাহিলিয়াতের যুগে ইতিকাফ ছিল। আমাদের নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর যখন রমজানের রোজা আল্লাহর নবীর উপর ফরজ করা হলো, যখন রমজানের রোজা ফরজ হলো এরপর থেকে নিয়ে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইতিকাফ করেছেন, কোনো দিন ইতিকাফ বাদ দেন নাই, কোনো রমজানে ইতিকাফ বাদ দেন নাই, শুধু একটা রমজানে ইতিকাফ বাদ দিয়েছেন। যুদ্ধের কারণে, জিহাদের কারণে রমজান মাসে ইতিকাফ করতে পারেন নাই, কিন্তু পরবর্তী বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিনে ইতিকাফ করেছেন। বুখারী บุคคล বর্ণনায় পাওয়া যায় আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিনের ইতিকাফ করেছেন। 20 দিনের ইতিকাফ করার পর যখন রমজানের রোজা ফরজ হলো এরপর থেকে নিয়ে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইতিকাফ করেছেন, কোনো দিন ইতিকাফ বাদ দেন নাই, কোনো রমজানে ইতিকাফ বাদ দেন নাই, শুধু একটা রমজানে ইতিকাফ বাদ দিয়েছেন। যুদ্ধের কারণে, জিহাদের কারণে রমজান মাসে ইতিকাফ করতে পারেন নাই, কিন্তু পরবর্তী বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিনে ইতিকাফ করেছেন। বুখারী বর্ণনায় পাওয়া যায় আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিনের ইতিকাফ করেছেন।
আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আশরাল আওয়াখির মিন রমাদান আশরাল আওয়াখির মিন রমাদান ফালাম ইয়াতাকিফ আমান فلما كان العام المقبل اعتكف 20 ليلة বুখারী বর্ণনায় পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর ইতিকাফ করতেন, প্রত্যেক বছর ইতিকাফ করতেন। ফালাম ইয়াতাকিফ আমান, কিন্তু এক বছর ইতিকাফ করতে পারেন নাই। ফালাম্মা কানাল আমুল মুকবিল, পরবর্তী বছর যখন আল্লাহর নবী জীবিত ছিলেন তখন ওই বছর ইয়াতাকাফা 20 লাইলাতান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর 20 দিনের ইতিকাফ অর্থাৎ পূর্বের বছরের ইতিকাফ পরের বছর আদায় করে নিলেন। 20 দিনের ইতিকাফ করলেন যেই বছর আল্লাহর রাসূলের ওফাত হয়েছে। ইতিকাফ কত দিন? 20 দিন।